শেফস টেবিলে পর্বে আমি কিন্তু প্রায় একটা জিনিস দেখেছি যে শিল্পটা মানে একজন আর্টিস্ট কি করেন, একটা আর্টিস্ট একটা জিনিস নিয়ে ভাবেন, হ্যাঁ, সেটাকে বিভিন্ন রকম ভাবে চিন্তা করেন। সেখানে শেফস টেবিল এই সিরিজে আমরা দেখি যে কিছু শেফ যারা আসলে শিল্পীর মতো ভাবতো। আসলে রান্নাটা তো একটা বিশাল শিল্প, একটা শিল্প। রান্না দিয়ে কত কিছু হয়েছে না, পৃথিবীর সেরা সেরা কুকরা কত কিছু করেছে, এবং সবচেয়ে সেরা সেরা ডিনার সেলিব্রেশনগুলোতে তো সেরা শেফরাই করে থাকে। তো তাদের মধ্যে শিল্পী মনটা কিন্তু জাগিয়ে তুলতে হয়। যেমন একজন শেফ ছিল, সে তার স্ত্রীর খুব প্রশংসা করছিল, কারণ হচ্ছিল কি, তার স্ত্রী তাকে সবসময় বিভিন্ন আর্ট এক্সিবিশনে নিয়ে যেত। আর্ট এক্সিবিশন নিয়ে গেলে সে দেখতো, সে আর্ট এক্সিবিশন দেখতো আর তার মাথায় ঘুরতো, আরে হ্যাঁ, আমি তো রান্না ভাবে করতে পারি। মানে আসলে আর্ট এক্সিবিশনে যে যে শিল্পকর্মটা তিনি দেখছেন সেটা তার মধ্যে রান্না সম্পর্কিত চিন্তা ভাবনাকে উৎসাহিত করছে। যেটা আসলে অনেকে বলেন, আমার শিক্ষক আমাকে একসময় বলেছেন, যেটা আমি এখনো মনে রাখি, যে আসলে শিল্পের অনেকগুলো ধারা থাকতে পারে, কিন্তু প্রত্যেক শিল্পেরই আরেকটা শিল্পের থেকে কনসেপ্ট, আইডিয়া বা বোধের জায়গাগুলো নেওয়ার সুযোগ থাকে। তো রন্ধন শিল্পীরা অনেকে এই কাজটা করেন, অন্য জায়গা থেকে সেই আইডিয়াটা নেন। তো তাদের কাছে এটা হচ্ছে একটা আর্ট। আরেকটা হচ্ছে যে মানে শেফদের একটা বড় ব্যাপার হচ্ছে পরিবেশনটা। আমি কিভাবে এটা পরিবেশন করব, সেখানে থাকে একটা বিশাল আর্ট। মানে আমরা যেটাকে বলি যে রান্না বান্নার ক্ষেত্রে যে জিনিসগুলো, যেমন আমার স্বাদ, জিহ্বার স্বাদ, আমি ঘ্রাণ যেটা নিচ্ছি, আমি চোখে যেটা দেখছি, সব কিছু মিলিয়ে তো আসলে একটা খাবারকে আমি আসলে নিজের কাছে নিচ্ছি, এবং সেটা একটা কাইন্ড অফ লিসেনিং টু এ মিউজিক, সুইট মিউজিক, দ্য মিউজিক দ্যাট কিপস মি গোয়িং অন। অ্যান্ড যেটা শেফরা প্রায় কিন্তু বলেন যে তারা তাদের খাবারের মাধ্যমে কমিউনিকেট করতে চান তাদের ভোক্তাদেরকে, মানে যারা খাবারটা খাচ্ছেন তাদের সাথে কমিউনিকেট করতে পারে। বা অনেক শেফই কথা বলেন যে আমি তো আমার আত্মাটাকে দিয়ে দিয়েছি, আমার সোলকে আমার খাবারের মধ্যে দিয়ে দিচ্ছি, আমি আসলে আমার আত্মাকে সার্ভ করছি আমার ভোক্তাদের জন্য। এই জায়গাগুলোতে সত্যি আমাকে একটা দারুণ অনুভূতি দেয় এই শেফস টেবিলটা, এবং এটা আমাকে কিন্তু এই অ্যাপ্রিসিয়েশনটা আমাকে এখন আমার আশেপাশে আমার মা, আমার খালা, আমার বন্ধু বান্ধব, বা আমি কোনো বুফেতে বা কোথাও যখন খেতে যাই, এখন কিন্তু আমি খাবারের যে বোধটা, খাবার খাওয়ার যে আনন্দটা, সেটা শুধুমাত্র মুখের স্বাদ আর পেটের স্বাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সেটা আমাকে অনেক কিছুর অনুভূতি দেয়। মানে সেটাকে আমি অনেকভাবে এখন গ্রহণ করতে পারি।